বিয়ের এত বছর পরেও যে কারণে জামাইয়ের করা কোনো আবদার এখনো ফেলতে পারি না। বছরের প্রথম তালের পিঠা এবং পোয়া পিঠা আজকে বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার হাজব্যান্ড 2টা তাল নিয়ে এসেছিল। 2 জামাই বউ মিলে তালগুলোকে সুন্দরভাবে রস বের করে কিছু তালের রস দিয়ে আজকে পিঠা বানাবো, বাকিটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। আর এইদিকে বছরের প্রথম তালের পিঠা বানাবো। একদম আমার মায়ের হাতের রেসিপি বলতে পারেন। আমার মা যেভাবে বানাতো সেভাবেই বানাচ্ছি। আর এই যে চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গত বছরের আমার শাশুড়ির দেওয়া। শাশুড়ি তো মারা গিয়েছে, কিন্তু ওনার দেওয়া চালের গুঁড়িগুলো ছিল, সেগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। সেগুলো দিয়েই কিন্তু আজকে আমার নিজের মায়ের হাতের রেসিপির মতো করে তালের পিঠা বানাবো। তো এখানে আমি প্রায় 3 কাপ চালের গুঁড়া, তারপর এর সাথে আটাও দিয়ে দিলাম প্রায় 3 কাপ, তারপর লবণ পরিমাণ মতো, 1 কাপ চিনি, তালের রসও আছে এখানে প্রায় 1 কাপ, আর কিছু নারিকেলও দিয়ে দিলাম আর কি। এই নারিকেলটাও কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেগুলো দিয়ে বানাচ্ছি। তো একসাথে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মথে মথে বানাচ্ছি। এখানে কোনো প্রকার আমি হ্যান্ড উইস্ক দিয়ে করছি না। আমার মা বললাম না যেভাবে করতো হাত দিয়ে, সেভাবেই বানাচ্ছি। তো এখানে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার করে নিলাম। এখন পিঠা বানানোর জন্য আগে থেকেই কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে। তো এখন আমি ছোট ছোট করে তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, একদম ছোট ছোট করেই দিচ্ছি আমি। আমার মাও কিন্তু ঠিক এভাবেই বানাতো, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। সে অনেক দিন যাবৎ আবদার করছিল যেন ওকে আমি এই তালের বড়াগুলো বানিয়ে খাওয়াই। আসলে জামাইয়ের তো শাশুড়িও নেই এবং মাও নেই, ওর আবদারগুলো রাখার মতো এখন কেউই নেই, শুধুমাত্র বউ ছাড়া। সেজন্য ও যে কোনো আবদার করলে আমি ফেলতে পারি না। আমি যদি অসুস্থ থাকি তবুও চেষ্টা করি আমার হাজব্যান্ডের করা যে কোনো আবদারগুলো পূরণ করতে। এতে করে কিন্তু ও আমার উপর অনেক বেশি খুশি হয়। আর আমিও চেষ্টা করি আমার হাজব্যান্ডের মনে যেন কোনো প্রকার কষ্ট না থাকে যে ওর মা বা শাশুড়ি কেউই বেঁচে নেই, যার জন্য ওর আবদারগুলো ওর বউ মিটায় না। তো আমি চেষ্টা করে থাকি আর কি। তো আজকে ওর আবদারে কিন্তু এই তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর দেখতে পেলেন এখানে তালের বড়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে আমি সবগুলো তালের বড়া ভেজে নিলাম। তো আগে কিন্তু এক কড়াই ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো আমি তুলে নিচ্ছি। কালারটা খুবই সুন্দর এসেছে কিন্তু। আর যে কেউ চাইলে এই আটার মধ্যে কিন্তু সুজি দিয়েও বানাতে পারেন। আমার মা মাঝে মাঝে কলাও দিত, তো আজকে আর কলা দিলাম না, এভাবেই করে বানিয়ে নিলাম। তো এখানে দেখেন প্রায় 1 কড়াই হয়ে গিয়েছে তালের বড়াগুলো। যেহেতু একটা দিনই বানাই, চেষ্টা করি একটু বেশি পরিমাণে বানানোর জন্য, যেন রেখে রেখে খেতে পারে। সব সময় তো আর বানাতে ইচ্ছা করে না বা ভালো লাগে না। তো যাই হোক, এখানে বাকি তালের বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটা ব্রাউন কালার করেই কিন্তু আমি তুলে নেই। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন বানাবো ছোট ছোট মালপোয়া পিঠা। এখানে আমি চালের গুঁড়ার সাথে চিনি আর কুসুম গরম পানি দিয়ে একটা ডো করে নিয়েছি। তো এটা দিয়ে ছোট ছোট শেপের করে এই মালপোয়া বা তেলের পিঠা আমরা যেটাই বলি না কেন সেগুলো বানিয়ে নিচ্ছি। সবসময় কিন্তু বড় বড় তেলের পিঠা বানিয়ে থাকি, তো আজকে ভাবলাম যে ছোট করে বানাই। এই ছোটগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো আমি এর আগেই কয়েকটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো সুন্দরভাবে একসাথে আমি কিন্তু 3টা 4টা করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার এই কড়াইটা একটু বড় সাইজের, তাই আর বানাচ্ছিও ছোট করে, তাই খুব সহজেই কিন্তু বানানো হয়ে যাচ্ছিল। আর মাশাল্লাহ অনেক সুন্দর করে ফুলছিল। জামাই এবং সন্তানদের আবদার পূরণ করতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। যে কোনো কিছু আমি নিজের মনের আনন্দেই কিন্তু করে থাকি। এতে করে বাচ্চা এবং হাজব্যান্ডও খুশি হয়, আমিও খুশি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি একসাথে 4টা করে বানিয়ে নিচ্ছি। যেহেতু ছোট ছোট বানাচ্ছি আর একসাথে 4-5টা করে বানানোর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি বানানোগুলো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন আমি বাকিগুলো তুলে নিব। আর এখানে একটা ছুরির সাহায্যে এভাবে একটু ফুটো করে দিচ্ছি, যেন ভিতরটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। আগে কিন্তু আমাদের মা চাচিদেরকে এভাবেই বানাতে দেখতাম। আর আমি তো তেমন ভালো পারিও না, যতটুকু পারি সেটাই চেষ্টা করি করার জন্যে। তো বছরের প্রথম তালের পিঠা এবং তেলের পিঠা কে কে খেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের এই পিঠার রেসিপিগুলোও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখানে এই তো তেলের পিঠাগুলোও খুব সুন্দর হয়েছে, তালের পিঠাগুলোও
মানে তালের বড়াগুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমরা সবাই মিলে খাবো বিকালবেলা, সেজন্য আমি এখানে টেবিলের মধ্যে নিয়ে আসছিলাম সমস্ত কিছু, একদম গরম গরম আছে। গরম গরম পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো একটা ছোট বাটির মধ্যে নিয়ে আমার বাচ্চারা আগে থেকেই খাচ্ছিল। তো বললাম যে মা চলো আমরা সবাই মিলে বসে খাই, সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? তো এখানে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড আর আমরা সবাই মিলে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছিলাম। আর ও বলছিল যে অনেক বেশি মজা হয়েছে, আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছিল যে তুমি আমার আসলেই সমস্ত আবদারগুলো পূরণ করো। তো এতে করেই কিন্তু আমি খুশি, যে কোনো কিছু বানাই সেটা যদি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা মজা করে খায়, এতেই কিন্তু আমার আত্মতৃপ্তি। যাই হোক, আমি তো আগে কখনো চিন্তাও করতে পারতাম না যে আমি পিঠা বানাতে পারবো। বিয়ের পর কিন্তু অনেক কিছুই শিখে গিয়েছি, তার মধ্যে পিঠা বানানো। যেমনই পারি তেমনই কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে থাকে বা প্রশংসা করে থাকে, কখনো কিন্তু সে বলে না যে খারাপ হয়েছে। যদি কখনো খারাপ হয়েও থাকে তাও বলবে না, সে বলবে ভালোই হয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর প্রতিবেশীদের জন্য একটু পাঠিয়ে দিলাম। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।